আসন্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নির্বাচনকে সামনে রেখে জনসংযোগ ও রাজনৈতিক কার্যক্রম জোরদার করেছেন সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ লিটন হোসেন। তিনি পল্টন থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর অঙ্গ সংগঠনের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। সম্প্রতি এক সাক্ষাৎকারে লিটন হোসেন বলেন, আওয়ামী লীগ সরকারের সময় আমি এবং আমার রাজনৈতিক সহযোদ্ধারা নানা ধরনের হয়রানি, নিপীড়ন ও নির্যাতনের শিকার হয়েছি। দীর্ঘ ১৭ বছরে আমাদের এলাকার উন্নয়ন কার্যক্রমও প্রত্যাশিতভাবে এগোয়নি। মোহাম্মদ শাহজালাল ভাই উজ্জ্বলের তথ্যচিত্রে বিস্তারিত। দর্শক, আমাদের আজকের নিয়মিত আয়োজন নিউজ 24 বিডির রাজনৈতিক আলাপ। আসলে আমরা আজকে কথা বলবো যিনি আওয়ামী লীগ সরকারের আমলে নির্যাতিত, নিপীড়িত লিটন হোসেনের সাথে। তিনি ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী। আমরা আসলে আজকে তার মুখ থেকে শুনবো তার নির্যাতনের কথাগুলো। আমি জাতীয়তাবাদী দল বিএনপি পরিবারের সাথে যুক্ত আছি। আমার পুরো পরিবার এই জাতীয়তাবাদী দল বিএনপির সাথে যুক্ত আছে। ঘরে বা ইন্ডাস্ট্রিতে ম্যাগনেস্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। আমাদের সমাবেশ বানচাল করার জন্য ৭ ডিসেম্বর আমাদেরকে 450 লোককে কেন্দ্রীয় কার্যালয়ে অবরুদ্ধ করা হয়েছে। আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, স্থায়ী কমিটির নেতা মির্জা আব্বাস সহ আমাদের সিনিয়র নেতৃবৃন্দদেরকে গণগ্রেপ্তার করা হয়েছে। আমরা ওই দিন পার্টি অফিসের সামনে সমাবেশ ডাকাকে কেন্দ্র করে আমরা ওখানে উপস্থিত হলে পুলিশ আমাদেরকে টেয়ার সেল, বোমা মেরে, গুলি মেরে আমাদেরকে কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকিয়ে দেয়। আমরা 5 তলায় অবরুদ্ধ হয়ে যাই। তাই আমার কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা SM জিলানী ভাই একটি ছেলেকে গুলিবিদ্ধ, আমার পল্টন থানার স্বেচ্ছাসেবক দলের একটি ছেলেকে গুলিবিদ্ধ অবস্থায় নিচতলা থেকে উঠিয়ে নিয়ে এসে উনি পরবর্তীতে ধরে আবার অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠিয়ে দেয়। আমরা অনেকে ওই রুমে অবরুদ্ধ হয়ে যাই। অবরুদ্ধ হওয়ার পরে সারাদিন অভিযান করে আমাদেরকে সন্ধ্যার পর থেকে গণগ্রেপ্তার শুরু করেছে। গণগ্রেপ্তারের মধ্যে 1 থেকে 4 তলা পর্যন্ত সবাইকে গ্রেপ্তার করে নিয়ে যায়। আমাদের যেহেতু আমরা 5 তলায় আসতে অনেক লেট হয়। HPL UPVC পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী এক পাইপে জীবন পার। এরই ভিতরে আমাদেরকে কিছুক্ষণ পর পর পার্টি অফিসে গ্যাস মেরে আমি তো এক পর্যায়ে আমি মারা যাব। আমার সহযোদ্ধা লালবাগের সুজন ছিল, আমার সহযোদ্ধা পার্টি অফিসের স্টাফ মোতালেব ছিল, আমার সহযোদ্ধা শিপন ছিল স্বেচ্ছাসেবকের মহানগরের। আমার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আমি গ্যাস খেয়ে আমার বমি টুমি করে আমি মরে যাব এমন অবস্থা হয়ে গেছে। লাস্টে যখন সন্ধ্যা 8টা বাজে একটু সুস্থ হয়ে দেখি সবাইকে একে একে গ্রেপ্তার করা হয়েছে। এখন আমাদেরকে গ্রেপ্তার করার জন্য আমাদের রুমের দরজা ভাঙতেছে। তখন দরজা যখন চিন্তা করলাম, সবাইকে যখন গ্রেপ্তার করে ফেলছে সিনিয়র নেতাদেরকে, আমাদেরকে তো আর এখান থেকে ছাড় দিবে না। তখন আমরা কি করলাম, গেটটা খুলে দিলাম। গেটটা খুলে দেওয়ার সাথে সাথে এডিসি তৎকালীন ডিবি হারুন আমাদের রুমে ঢুকে বলে মা এই কথা বলে আমাদেরকে 2-3টা লাথি মেরে, আমরা তো এমনি অবস্থা খারাপ, সারাদিন বন্দি ওখানে, অবস্থা গ্যাস খেয়ে গুলি খেয়ে অবস্থা খারাপ, আমরা বন্দি। হারুন আমাদেরকে গালাগালি করে আমাদেরকে টানে হিসড়ে মারতে আমাদেরকে গাড়িতে উঠে নিয়ে যায়। কোথায় নিয়ে গেছে বলতে পারি না। যখন রাত্রের 12টা বাজে আমাদেরকে নিউ মার্কেট থানায় নিয়ে বন্দি করা হয়েছে। নিউ মার্কেট থানায় বন্দির পরে আমাদেরকে ওখানে অসংখ্য নির্যাতন করা হয়েছে। আমার সাথে ছিলেন আমার বর্তমান কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই সহ আমাদের সাথে একাধিক নেতৃবৃন্দ এবং রুহুল কবির রেজভি ভাইয়ের PS তুষার ভাইও আমাদের সাথে নিউ মার্কেট থানায় ছিল। ওখানেও আমাদেরকে অনেক নির্যাতন করা হয়েছে। আমি ঢাকাতে ছোটোবেলা থেকে রাজনীতি শুরু করি। আল্লাহর রহমতে রাজনীতি করতে গিয়ে অনেক ঝড় তুফান, অনেক নির্যাতন নিপীড়ন সহ্য করে এখন অনেক ভালো আছি। যেহেতু আমি ছাত্রদল থেকে রাজনীতি করে আসছি, আমি এই এলাকা ছোটোবেলা থেকে বাস করতেছি। 13 নম্বর ওয়ার্ডের সম্বন্ধে আমার জানা আছে, আমি বিগত 3টি সরকারের নির্বাচনে 3টি কাউন্সিলর পেয়েছি 13 নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের বিগত সরকারের আমলে। আমরা কোনো উন্নয়নমূলক কাজ আমার চোখে পড়েনি যে ওই কমিশনার কাউন্সিলররা উন্নয়নমূলক কাজ করছে। তাই আমি আমার এলাকার আমার 13 নং ওয়ার্ড পল্টন থানা 13 নং ওয়ার্ডের আন্ডারে আমি দেখেছি যে অনেক উন্নয়নমূলক কাজ বাকি আছে এবং আমার এই এলাকার জনগণের সাথে একটা সম্পৃক্ততা আছে। আমি জনগণের সাথে মিশেছি, চলেছি এবং চলতেছি। তাই অনেক জনগণ, ব্যবসায়ী,
সামাজিক লোকজন এবং ছাত্র জনতা ভাইয়েরা আমাকে পছন্দ করেছে। আমাকে বলছে, ভাই আপনি কাউন্সিলর নির্বাচন করলে আমাদের জন্য, জনগণের জন্য ভালো হবে, 13 নং ওয়ার্ডবাসীর জন্য ভালো হবে। জনগণের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশার জন্য আমি কাউন্সিলর পদপ্রার্থী হয়েছি। সেক্ষেত্রে আমি কাউন্সিলর নির্বাচন করব। দল যদি আমাকে নমিনেশন দেয় তাহলে করব, দল না দিলে আমি বিবেচনা করব জনগণের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা অনুযায়ী। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম তামান্না ইসলাম তন্নি। প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।